এভাবে শীতের সকালে পিঠা বানানোর দৃশ্য দেখতে কতই না ভালো লাগে, তাই না? এখানে হচ্ছে মাটির চুলায় বাইরে বসে আমার মা হচ্ছে পিঠা বানাচ্ছে। আ তো এখানে চালের গুঁড়া নিয়েছে, গুড় নিয়েছে আর নারকেল নিয়েছে। কিসের জন্য নিয়েছে? ভাপা পিঠা বানানোর জন্য নিয়েছে। তো এখানে উনি হচ্ছে বানাচ্ছে কারণ আমার যে আ তাকে হচ্ছে তার মা পিঠা বানিয়ে খাওয়াতে এসেছে। কত ভালোবাসা। মায়ের ভালোবাসার আসলেই কোনো তুলনা হয় না। আম যাই হোক, তো এখানে হচ্ছে পিঠা বানানোর জন্য বাটির মধ্যে চালের গুঁড়াগুলো নিয়েছে। এরপরে নিচ্ছে হচ্ছে গুড়। এটা কিন্তু খেজুরের গুড়। আর খেজুরের গুড় আর ভাপা পিঠা কিন্তু খুবই মজা খেতে। এরপরে নিচ্ছে নারকেল। তো এভাবে দিয়ে উনি উপরে আবার চালের গুঁড়া দিয়ে কোটিংটা করে তারপরে হচ্ছে দিয়ে দিবে। আ ছোটবেলায় আমি আমার নানুর বাড়িতে বেড়াতে গেলে ঠিক এই সিনারিটাই পেতাম। তখন আমার খুবই ভালো লাগতো। ছোট থেকেই ভালো লাগতো এই পিঠা বানানোর যে দৃশ্যগুলো এগুলো। তখন আবার আমার নানা খেজুরের রসও নিয়ে আসতো। সেটাও খেতাম। তো ওই দিনগুলো খুবই মিস করি। এখন আর নানুর বাড়িতে তেমন একটা যাওয়া হয় না। আ যাই হোক এরপরে হচ্ছে মা এখানে দিয়ে দিচ্ছে। আর ১ম এ পিঠা বানাতে গেলে কিন্তু অনেক সময় এমন হয় যে ১ম পিঠাগুলো ভালো হতে চায় না। কেমন যেন হয়ে যায়। তো এখানে ঠিক তেমনটাই হচ্ছে যে বাটির সাইজটা একটু বড় হয়ে গিয়েছে। তো আরেকটা বাটি হচ্ছে নিয়ে আসা হচ্ছে ছোট দেখে, যাতে করে সুন্দর করে করা হয়। তো এরপরে এই পিঠাটা কেমন হয় আসলে আমরা দেখি। কিছুক্ষণ হয়ে গেছে, এখন এটা উঠানোর পালা। দেখা যাক পিঠাটা কেমন হয়। পিঠাটা ফেটে গেছে। ফেটে গেলেও পিঠাগুলোর স্বাদ কিন্তু খুবই মজার হয়েছিল। খেতে অনেক মজা ছিল। আর হচ্ছে আ পরের ভাপা পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছিল। তো এরপরে হচ্ছে চিতই পিঠাও বানিয়ে নিচ্ছি। আর চিতই পিঠা কিন্তু মাটির চুলার চিতই পিঠা কিন্তু অনেক মজা হয়। এজন্য হচ্ছে মাটির চুলায় চিতই পিঠা আ বানিয়ে নিচ্ছি কিছু। এগুলো রসে ভিজানো হবে। তো এইখানে আবার হচ্ছে আমার ভাবি উনি ট্রাই করছে পিঠা বানানোর জন্য। মা আবার শিখিয়ে দিচ্ছে। আর মাটির চুলায় কিন্তু যে কেউই ইজিলি পারফেক্ট ভাবে আশা করি বানাতে পারে। আর চালের গুঁড়া পারফেক্ট গোলাটা হলে কিন্তু পিঠাও সুন্দর হয়। তো এখানে ভাবি হচ্ছে ১ম পিঠাটা ভাজছে। দেখি কেমন হয়। আ ঢাকনা দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা উঠিয়ে দেখছি। মাশাআল্লাহ পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলেছে। আর এই পিঠাগুলো অনেক সফট হয়েছিল এবং খেতেও খুব ভালো হয়েছিল। তো ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।